ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শাসনামলে ভারতের সঙ্গে হওয়া 10টি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্ট দিয়ে এমন দাবি করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পোস্টে একটি ফটোকার্ডের মাধ্যমে সেসব চুক্তি এবং প্রকল্পের নাম উল্লেখ করেন তিনি। কিন্তু সত্যি কি এমনটি ঘটেছে? এ নিয়ে এবার মুখ খুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিস্তারিত জানাচ্ছেন SI রাজ। ভারতের সঙ্গে বাংলাদেশের 10টি প্রকল্প ও চুক্তি বাতিলের তথ্য দিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ক্যাপশনে তিনি লেখেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সঙ্গে ভারতের সঙ্গে বাতিল ও বিবেচনাধীন চুক্তি বা প্রকল্পগুলোর একটি তালিকা ও ফটোকার্ড আকারে জুড়ে দেন তিনি, যা নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। পরে বিষয়টি নিয়ে 21 অক্টোবর বিকেলে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারতের সঙ্গে 10টি চুক্তি বাতিল করা হয়েছে বলে যে তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে সেটা সঠিক নয়। ভারতের সঙ্গে মাত্র একটি চুক্তি বাতিল করেছে বর্তমান সরকার। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যে তালিকাটি এসেছে সম্ভবত একজন উপদেষ্টা তা প্রচার করেছেন, হয়তো এটা তিনি না করলেও পারতেন। এর অধিকাংশ চুক্তিই বাস্তবে নেই। আচ্ছা, যে তালিকাটা এসেছে এটা কোনো একজন দিয়েছেন, সার্কুলেট করেছেন, সেটা সম্ভবত একজন উপদেষ্টা রিটুইট করেছেন তাদের একটা কমেন্ট সহ। কমেন্টটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, হয়তো এটা উনি না করলেও পারতেন। এখন যে তালিকাটা এসেছে ওখানে এটা সঠিক নয়, এর অধিকাংশ এক্সিস্ট করে না আদৌ। একটি মাত্র চুক্তি গার্ডেন রিচের সাথে, গার্ডেন রিচ শিপইয়ার্ডের সাথে যে চুক্তিটা ওটা বাতিল করা হয়েছে, এটুকু আমি জানি। এটা তো অনেক পুরনো, অনেকদিন আগেই করা হয়েছে। বাকিগুলোর কয়েকটি আছে যে বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামে নেই, অন্যরকম ডেসক্রিপশনের কিছু আছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এ সময় লিস্ট ধরে ধরে প্রকল্প ও চুক্তিগুলোর প্রকৃত অবস্থা জানান পররাষ্ট্র উপদেষ্টা। ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ, এরকম কোনো প্রকল্প নেই। অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ, এরকম কোনো প্রকল্প নাই। আশুগঞ্জ আগরতলা করিডোর এই নামে নেই কিছু, আছে যেটা সেটা হলো আশুগঞ্জ সরাইল ধারখার প্রজেক্ট নামে একটি প্রকল্প চলমান আছে। এটার একটা প্যাকেজ বাতিল হয়েছে, খুব ডিটেলস হয়তো রেল মিনিস্ট্রি হয়তো ভালো বলতে পারবে। এটার একটা অংশ বাতিল হয়েছে, বাকিটুকু চালু আছে। ফেনী নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প, এরকম কোনো প্রকল্প নেই। আছে যেটা সেটা হলো যে একটা MOU আছে, অনেক আগে, কিন্তু এটা বেশ কিছুদিন আগে, আগের সরকারের সময়, এবং তখন এটার উপরে আমার একটা লেখাও বেরিয়েছিল প্রথম আলোতে। MOU on withdrawal of 1.82 cubic of water from Feni River by India for drinking water supply scheme for Sabrum town, ত্রিপুরা। এটা একটা MOU আছে এবং সেটা এখনো বাতিল হয়নি, এটা বহাল আছে। কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা উল্লেখ করা হয়েছে, এই নামে কোনো প্রকল্প নেই। আছে যেটা সেটা হলো MOU on withdrawal of water by Bangladesh and India from common border river কুশিয়ারা। এটা একটা সমঝোতা স্মারক 22 সালে স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকটা এখনো স্থগিত হয়নি। বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা বলা হয়েছে, এরকম কোনো চুক্তি নেই। আছে একটা চুক্তি, সেটা হলো এগ্রিমেন্ট অন দি ইউজ অফ চট্টগ্রাম এন্ড মংলা পোর্ট ফর মুভমেন্ট অফ গুডস টু অ্যান্ড ফ্রম ইন্ডিয়া বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। এটা বাতিল হয়নি। ফারাক্কা বাঁধ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব, এই ধরনের কোনো প্রকল্প নেই। সিলেট শিলচর সংযোগ প্রকল্প, এই নামে কোনো প্রকল্প নেই। পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি, এরকম কোনো চুক্তি হয়নি। আপনারা জানেন যে একটা পাইপলাইন নুমালীগড় থেকে পার্বতীপুর বন্দর আছে, এটা সম্প্রসারণের জন্য
প্রাথমিক আলোচনা হয়েছিল একসময়, কিন্তু যে বলা হচ্ছে যে সম্প্রসারণ চুক্তি, এরকম কোনো চুক্তি নাই। ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্প মিরসরাই ও মংলা, ভারতীয় লাইন অফ ক্রেডিট যেটা আছে, এই বিষয়টি বাতিলের প্রক্রিয়া চলছে। বাতিল হয় না, বাতিলের প্রক্রিয়া চলছে। আদানি পাওয়ারের সম্বন্ধে যেটা বলা হয়েছে এটা মোটামুটি ঠিক আছে, কারণ কোর্টের আদানি পাওয়ার এর সাথে বিদ্যুৎ আমদানির যে চুক্তি আছে, এটার সাথে আলোচনা চলমান আছে। আপনারা সবাই জানেন, এটা তো অনেকবারই খবর হয়েছে। এটা পুনর্বিবেচনার জন্য বা এটাকে রিফ্রেমিং করার জন্য আলোচনা চলছে, এটা চলমান। কোনো চুক্তি যে হয়ে গেছে বা বাতিল হয়েছে এরকম কোনো কিছু নেই, পুনর্বিবেচনা হচ্ছে আসলে। গঙ্গা পানি বন্টন চুক্তি আপনারা জানেন যে আগামী বছর শেষ হবে এটার মেয়াদ। এই ট্রিটি এটার নবায়নের জন্য আলোচনা হবে, যোগাযোগ চলছে। এটা তো ওয়াটার মিনিস্ট্রির কাজ, তারা করছে এটার উপরে যেটুকু করে। তিস্তার পানি বন্টন চুক্তির খসড়া, এটা তো এরকম কোনো চুক্তি স্বাক্ষর হয়নি, স্বাক্ষর হয়েছে বলাও হয়নি। তো এটা তো আপনারা জানেন দীর্ঘদিন যাবতীয় আমরা এটার উপর কাজ করছি, খুব যে অগ্রগতি হচ্ছে তা না। একমাত্র লাস্টে যেটা ছিল জিআরএসি, মানে গার্ডেন রিচ শিপইয়ার্ডের সাথে যে আমাদের একটা ওই টাগবোট কেনার চুক্তি ছিল, এটা আমরা বাতিল করেছি। কারণ বাতিল করা হয়েছে যেটা বিবেচনা করে দেখা গেছে যেটা বাংলাদেশের জন্য খুব লাভজনক না। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে একজন উপদেষ্টা পাবলিকলি শেয়ার করে জানতে চাইলে সহকর্মীকে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র উপদেষ্টা। আমি কোনো কমেন্ট করতে চাই না, হয়তো এটা উনি না করলেও পারতেন। এদিকে আন্তর্জাতিক 6 সংগঠন থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে প্রধান উপদেষ্টাকে পাঠানো চিঠির বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, সরকার তার নিজেদের মতো করেই কাজ করবে। প্রত্যেকে তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি থেকেই কথাবার্তা বলে থাকেন এবং সরকারকে অনেক কিছু বিবেচনা নিয়ে কাজ করতে হয়। আমার মনে হয় আমরা এটাকে এভাবেই দেখছি। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।